ওকে, কিন্তু জল রং দিয়ে। আচ্ছা, এই যে অ্যালফাবেট 3D বানানোর যে উপায় সেটা কিন্তু একই রকম। হ্যাঁ, তোমরা এই ওকে বানানো যদি একটু বুঝতে পারো যে কিভাবে বানাচ্ছি, তাহলে কিন্তু নিজেদের নাম বা যে কোনো কিছু 3D তে লিখতে পারবা। আচ্ছা, তো 3D বানানোর জন্য সবার প্রথমে আমরা যে অক্ষর দুটাকে 3D বানাবো, তো সেই দুইটা অক্ষরকে একটু মোটা করে লিখতে হবে এবং আমাদের দুইটা অক্ষর যেন সমান হয় সেই জন্য আমরা একটা বক্স করে নিব প্রথমে, যে বক্সের ভিতরে রাখলে দুইটা সমান হবে। আচ্ছা, তো আমি বলি যে আমরা এই যে পৃষ্ঠাটাকে নিয়েছি, পৃষ্ঠার ডান সাইডে কিন্তু আমরা আঁকবো, একদম মাঝখানে আঁকবো না, একটু ডান দিকে সরিয়ে আঁকবো। তো ডান দিকে সরিয়ে দুটো বক্স বানাবো, ও এবং কে লেখার জন্য। তো এটা যার যেরকম বড় ইচ্ছা করতে পারে, ছোট বড় করা যাবে, সমস্যা নাই। তো আমার পৃষ্ঠার মাপ অনুযায়ী আমি এটাকে আহ, এই এতটুকু রাখবো। জাস্ট এই যে বক্সটা বানানোর কারণ হলো যে আমার যেন দুইটা দুইটা অক্ষরে যেন এক সমান হয় প্রায়। কারণ বক্সের ভেতরে যদি আঁকি বাইরে না যায়, তাহলে দুটো অক্ষরের উচ্চতা একরকম হবে, আর উচ্চতা একরকম হলে তো একরকম দেখতে হবে। আচ্ছা, তো আমি এই যে মাঝখান থেকে ভাগ করে দিয়ে দুটো বক্স বানায় নিলাম। তাহলে এই বক্সের মধ্যে ও লিখবো, এই বক্সের মধ্যে কে লিখবো, তাহলে দুইটা একই রকম প্রায় হবে, সমান। আচ্ছা, তোমাদের বক্স বানানো শেষ হয়ে গেলে আমাকে জানিও। আর অবশ্যই স্কেল দিয়ে বানাতে হবে, স্কেল ছাড়া কিন্তু 3D বানানো যাবে না। স্যার, হ্যাঁ বলো। স্যার এটা কি ডান সাইড আঁকবো বেশি? হ্যাঁ হ্যাঁ, ডান সাইডে আঁকবো। এটা ডান সাইডে আঁকবো, বাম সাইডে বেশি জায়গা রাখবো। স্যার এক একটা বক্সের মানে ইঞ্চি কতটুকু? আচ্ছা, এটা এটা আসলে তোমার পৃষ্ঠার উপর নির্ভর করবে। হ্যাঁ, তো আমার পৃষ্ঠার উপর নির্ভর করে আমি নিচের দিকে এতটুকু জায়গা রাখছি, অর্থাৎ এই একটা বক্সের দৈর্ঘ্য সমান নিচের দিকে জায়গা রাখছি। এই জন্য বক্সটা এইটুকু করছি। তো আমি নিয়েছি কতটুকু, এই ধরো যে 3 ইঞ্চি, 3 ইঞ্চি দৈর্ঘ্য, আর প্রস্থ হলো 2.5 ইঞ্চি। তবে এটা আমার পৃষ্ঠা অনুযায়ী, কিন্তু তোমাদের পৃষ্ঠা অনুযায়ী তোমরা নিচের দিকে ধরো অর্ধেকটা এটা আঁকবা আর অর্ধেক পৃষ্ঠা নিচের দিকে ফাঁকা রাখবা। তো ওইভাবে যত বড় হয় হলো। ধরো এই যে পৃষ্ঠা অর্ধেকটা অক্ষর লিখবা, নিচের দিকে আরো অর্ধেক ফাঁকা রাখতে হবে। আচ্ছা, তোমাদের বক্স বানানো হয়ে গেলে আমাকে একটু দেখাও। স্যার এই বক্সটা কি হয়েছে? হ্যাঁ দেখি। আচ্ছা, একটু সম্পূর্ণ কাগজটা দেখাও তো। হ্যাঁ হয়েছে। আচ্ছা, তাহলে নিচের দিকে কিন্তু প্রায় অর্ধেকটা জায়গা রাখতে হবে। হ্যাঁ, কারণ আমাদের এটা 3D হবে নিচের দিকে। তাহলে নিচের দিকে জায়গা না থাকলে আমাদের এটা উচ্চতা বানাতে পারবো না, এই যে অক্ষরগুলা। এই জন্য আমরা যে বক্স গুলো আঁকবো নিচের দিকে
এই বক্সের সমান করে জায়গা রাখবো, অথবা তার থেকে একটু বড় রাখলেও সমস্যা নাই, নিচের দিকে জায়গা রাখতে হবে। আচ্ছা, দ্যুতি এবং সাবার আঁকানো শেষ হলে আমাকে একটু দেখায়ও। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, সাবার আঁকানো হয়েছে। আচ্ছা, আহ, আচ্ছা, দ্যুতির আঁকানোটা একটু দেখায়ও। আচ্ছা, একটু সম্পূর্ণ পৃষ্ঠাটা একটু দেখি। নিচের দিকে কিন্তু অবশ্যই জায়গা রাখতে হবে। এই তো, হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, সুমাইতে এঁকেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের বক্স করা শেষ। তাহলে এই বক্সের মধ্যে আমরা লিখবো কি? ও কে। ওকে আমি একটা এমনি একটা না দুটা অক্ষর বেছে নিছি, কিন্তু তোমরা কিন্তু এই একই নিয়মে যে কোনো অক্ষর লিখতে পারবা। মানে নিয়মটা একেবারে একটু বুঝে নেবা, হ্যাঁ। আচ্ছা, তো সবার প্রথমে আমরা যে অক্ষরকে 3D বানাবো, সেই অক্ষরটাকে একটু মোটা করে লিখতে হবে। এখন একটা সিঙ্গেল দাগ দিয়ে লিখলে ওটা কি 3D হবে? হবে না তো, এটা মোটা হতে হবে। তো আমরা ওটাকে আগে মোটা করে লেখার চেষ্টা করি। একটু হালকা করে প্রথমে ওটাকে বক্সের ভেতরেই আহ, মোটা করে মানে ডাবল করে লেখার চেষ্টা করি। প্রথমে একেবারে হালকা করে আমি দাগ দিচ্ছি, যে ভুল হতে পারে, ভুল হলে আবার মুছতে হবে, সেটা ঝামেলা। বক্সের ভেতরে রাখবো, বক্স দুটাকে টাচ করাবো, তাহলে আমাদের দুইটা যে অক্ষর সেটা দুইটাই সমান হবে। প্রথমে একেবারে হালকা করে আমি দেখে নিচ্ছি যে আসলে হচ্ছে কিনা। ঠিক আছে, তারপরে যখন দেখবো যে না হয়ে গেছে, দেখো কতগুলা এলোমেলো রেখা টানছি। আর এই ওটা কিন্তু হাত দিয়ে লিখতে হবে, অন্য কোনো অক্ষর হইলে আমরা স্কেল দিয়ে লিখতে পারতাম, যেমন কেটা আমরা স্কেল দিয়ে লিখবো, কিন্তু ও এই গোলটা কিভাবে দিব? স্কেল দিয়ে। তো এই যে একটা গোল হয়ে গেছে মোটামুটি, চারটা রেখাকেই কিন্তু টাচ করছে, তার মানে কোটের ভেতরেই হয়েছে, কোটের সাথে লেগে আছে, তার মানে এইটাও যদি আমরা এইভাবেই করি, তাহলে দুটো অক্ষর প্রায় দৈর্ঘ্য প্রস্থে সমান সমান হবে, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এখন ওর প্রথম ধাপ তো হয়ে গেলে, এবার দ্বিতীয় ধাপে ভেতর থেকে ডাবল করতে হবে। এটা অনেক সাবধানে আস্তে আস্তে আগে হালকা করে এঁকে নেব। আচ্ছা, তো হালকা করে এঁকে নিয়েছি, মোটামুটি আমার হয়ে গেছে আঁকানো। তো এই যে আমি এটাকে একবার গাঢ় করে দিচ্ছি। তোমাদের ওটা হয়ে গেলে আমাকে একটু জানিও। এখন ওটা একটু কঠিন, যে কোনো একটু আঁকা বাঁকা বেশি, যেমন এস, ও, কিউ, এইগুলা একটু কঠিন, আর যেগুলা স্কেল দিয়ে লেখা যায় সেই অক্ষরগুলা অনেক সোজা। ওকে, ও হয়ে গেছে।
স্যার ওটা কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ দেখি। হ্যাঁ হয়েছে, তবে এই কর্নারটা, এই কর্নারটা একটু মনে হচ্ছে বেশি, একটু বেশি চলে গেছে। এই দিকটা অনেক সুন্দর হয়েছে। এটা যে এই বাম সাইডের নিচের কর্নারটা দেখো, এখানে মনে হচ্ছে এই অংশটুকু একটু ফুলে গেছে, তো এটা একটুখানি নিচ দিয়ে দিয়ে দাও। স্যার এবার ঠিক আছে? আহ, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা ও হয়ে গেছে। আচ্ছা বাকিদের ও আঁকানো শেষ হলে আমাকে একটু দেখায়ও। স্যার আমারটা কি হয়েছে? হ্যাঁ দেখি, একটু দূর থেকে দেখাও তো। হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে। উম, আচ্ছা, দু তীর আঁকানো হয়ে গেলে আমাকে একটু দেখায়ও। সাবা কি শুনতে পাচ্ছো? দু তীর আঁকানো কত দূর বাকি আছে? স্যার এই যে শেষ হয়ে গেছে প্রায়। আচ্ছা ঠিক আছে। স্যার হয়ে গেছে। হ্যাঁ একটু দেখি। এই তো বাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তো এবার ও লিখলাম। এখন ও এবং কে মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখতে হবে। হুম, তো আমরা ধরো এটুকু ফাঁকা জায়গা রাখি। এই যে এটুকু ফাঁকা জায়গা রাখলাম। ফাঁকা জায়গা রাখার জন্য আমাদের বক্সটাতে ছোট হয়ে গেল, তাহলে এটুকু আবার বক্সটাকে বড় করে দেই এদিকে। আমি প্রথমে ফাঁকা জায়গাটা রাখবো, আমার খেয়াল নাই। তো মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখে ওই পরিমাণ আমরা বক্সটাকে একটু বড় করে দিলাম। বড় করে এবার আমরা কে লিখবো।
আমার রাবার কোথায়? তো আমরা কে আহ, তো আমরা সবাই লিখতে পারি। আর এই সমস্ত 3D আর্টে কি যে আমরা কিন্তু যে কোনো ফন্ট ব্যবহার করতে পারি। তোমরা যেমন নিজেদের হাতের লেখা সেভাবে কিন্তু এই অক্ষরগুলাকে লিখে জাস্ট একটু ডাবল করে দিলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এই যে কে, কে এর একটা দাগ দিলাম, আর এইটা হলো কে এর আরেকটা দাগ, আর এটুকু হলো ফাঁকা জায়গা। তারপরে কি করতে হবে যে মাঝখান থেকে এই কর্নারে একটা রেখা নিয়ে যাব, নিয়ে গিয়ে এটাকে মোটা করে দিব। অর্থাৎ তোমাদের হাতের লেখা যেরকম সেভাবেই কিন্তু তোমরা এটাকে 3D বানাতে পারবা। এমন না যে একদম বইয়ের মতো করে লিখতে হবে, বইয়ে যেরকম থাকে সেরকম লিখতে হবে, ওরকম না। ওকে, তো আমি কে লিখছি। তোমাদের কে লেখা হয়ে গেলে জানিও, যেহেতু স্কেল দিয়ে লিখছি এটা তো অনেক সোজা। আমরা যেভাবে লিখি সেটাকে শুধু ডাবল করে দিছি। এখন কেউ যদি একটু এভাবে বাঁকিয়ে লেখো, আহ, তাহলে বাঁকিয়ে ডাবল করাটা একটু কঠিন হয়ে যায়। 3D লেখার সময় বাঁকিয়ে 3D বানানোটা একটু জটিল হয়ে যায়, কারণ যত পেঁচাবের অক্ষর তত 3D বানানো কঠিন হবে। এই জন্য 3D র সময় চেষ্টা করতে হবে যে স্কেল দিয়ে সোজাসুজি রেখা টেনে আকার। আচ্ছা, ও এবং কে হয়ে গেছে। ও কে হয়ে যাওয়ার পরে আমি এবার বক্সটা মুছে ফেলবো, আমার বক্স দরকার নাই, দুইটা অক্ষর পেয়ে গেছি। আচ্ছা, ধরো যে এখানে ও কে নাই, তোমাদের নামের অক্ষর আছে, হ্যাঁ, তাহলে সেগুলাও কিন্তু একইভাবেই 3D বানাতে হবে, আমি দেখাই দিব। আচ্ছা, তাহলে আমাদের ও কে লেখা হয়ে গেছে। তোমাদের কে লেখাটা হয়ে গেলে আমাকে জানিও, আমি এটা একটু গাঢ় করে দিচ্ছি। আচ্ছা, তো আমি এই যে কে এর এই নিচের দাগটা মনে হচ্ছে একটু নিচে নামাই দিলে দেখতে সুন্দর লাগবে, তো আমি আরেকটু নিচে নামাই দিলাম। তাহলে সমানে সমানে হয়ে গেল, একটু ভালো লাগবে যেহেতু বড় হাতের কে। স্যার আমার এতটুকু করা শেষ। ওকে, দেখি কেমন হয়েছে। আমার কর্নারের জায়গা ছিল না। কর্নারের জায়গা ছিল না? আচ্ছা, আর একটু দূর থেকে দেখো।